জীবনটা রেস নয়, জীবন একটা জার্নি। লেখক লিউ লংস্টন সাইকেল চালানো শিখেছিলেন ৬৭ বছর বয়সে। শিল্পী পাবলো পিকাসো বিয়ে করেছিলেন ৭৬ বছর বয়সে। সবচাইতে বেশি নোবেল পাওয়া মানুষটির নাম লিওনিদ হরউইজ। তিনি বেশি নয়, মাত্র ৯০ বছর বয়সে নোবেল প্রাইজ পেয়েছিলেন। তবে সবচেয়ে বেশি বয়সে অস্কার পুরস্কার পেয়েছিলেন ইমানুয়েল রিভা, মাত্র ৮৫ বছর বয়সে। একটা নির্দিষ্ট বয়সের পরে আমরা আমাদের ছেলেমেয়েদের বলতে থাকি আমাকে দিয়ে কিচ্ছু হবে না, বা আমরা আমাদের নিজেকে বলে থাকি যে আমাদেরকে দিয়ে আর কিচ্ছু হবে না, এভারেস্টে উঠবো কীভাবে, বয়স আছে। তাদের বলি, সবচাইতে বেশি বয়সী যে মানুষটি এভারেস্ট জয় করেছিলেন বা এভারেস্টে উঠেছিলেন তার নামে ইউকিরো মুইরা। তার বয়স ছিল মাত্র ৮১ বছর। মাত্র ৮১ বছর। সবচেয়ে বেশি বয়সে সাহিত্যে নোবেল প্রাইজ পেয়েছিলেন ডরিস লেসিং। তার বয়স ছিল মাত্র ৮৮ বছর। একবার না পারলে হাল ছেড়ে দেওয়া বা হাল ছেড়ে দিয়ে দড়ি দিয়ে ঝুলে পড়ার দরকার নেই। দড়ি দিয়ে ঝুলে পড়ার আগে আমাদের আফসোস হওয়া উচিত, কি করিনি, জীবনে কি ভুল করেছি, কোন ভুলটার কারণে আমরা আজও পিছিয়ে রয়েছি। এই বিষয়গুলো আমাদের একটু হলেও চিন্তা করা উচিত এবং সেই বিষয়গুলো চিন্তা করে বের করা উচিত। সেই ভুলগুলো থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। শিক্ষা নিয়ে দ্বিতীয়বার আমরা আবার চেষ্টা করব। চেষ্টার কোনো ত্রুটি রাখতে নেই। আপনার শেষ পদক্ষেপ পর্যন্ত চেষ্টা করে যেতে হবে। শেষ পদক্ষেপটাও আপনার সফলতার শুরু হতে পারে। কোথাও যাইনি, স্নেহ ফল দেখায়নি, দেখছি কি আইফেল টাওয়ার দেখছেন কি, সমুদ্রের সামনে দাঁড়িয়ে সূর্যোদয় দেখছেন কি। হাল ছেড়ে দিলেই হবে না। জীবনটা একটা প্লাস বি প্লাস না, কারণ সফলতার মার্কশিট বলে কিছু নেই। যদি থাকতো তাহলে ড্রপ আউট স্টুডেন্ট বিল গেটস বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি হতেন না। মার্ক জুকারবার্গ বিশ্ববিদ্যালয় থেকে ইস্তফা দেওয়ার ১০ বছর পরে অনারারি ডক্টরেট পেতেন না। অথবা মৃত্যুর পর ভ্যান গঘ পৃথিবীর সবচাইতে এক্সপেন্সিভ শিল্পী হতেন না। জীবনে বেঁচে থাকার দিনগুলো সবচাইতে আনন্দের হয়। সবচেয়ে পরিশ্রম করার দিনগুলো, বারবার হেরে যাওয়া দিনগুলি। প্রাইমারিতে বৃত্তি পরীক্ষার সময় স্বল্পতার মধ্যে একটা সরল অঙ্ক ৬ বার করেও মেলাতে পারেননি। তারপরে বৃত্তি কিন্তু ঠিকই পেয়েছিলাম। কিন্তু কতদিন গেছে, একটা ভালো লেখা লিখতে না পারার দুঃখে পুরো ডায়েরি কুচি কুচি করে ছিঁড়ে ফেলেছি। নতুন ডায়েরি নিয়ে বসতে হয়েছে আবার। অথচ এখন কিছু লিখলেই শত শত লাইক কমেন্ট পড়ে। বন্ধুদের অনুষ্ঠানে গেলে অনেকেই আমার লেখার প্রশংসাও করে। আসলে জীবনটা রেস নয়, জীবনটা জার্নি। জীবনের সবচেয়ে আনন্দে থাকা, জীবনের হাল ছেড়ে না দেওয়া। আর যাই হোক, জীবনের শেষ দিন পর্যন্ত লেগে থাকার মজাটা কিন্তু আলাদা। আপনার সফলতা চূড়ান্তে আপনি দেখতে পাচ্ছেন না, অনুভব করুন। পরের স্টেপ হয়তোবা আপনার সফলতার জন্যই রয়েছে। ধন্যবাদ।